আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো একদম পারফেক্ট স্বাদের চকলেট আইসক্রিম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে এনেছি 2 কাপ দুধ। এরপর আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারগুলো একটু চাকা চাকা টাইপের হয়ে থাকে, তাই এগুলোকে একটু চেলে নিতে হবে। এতে করে খুব স্মুথলিভাবে এগুলো দুধের সাথে মিশে যাবে। দেখতে পাচ্ছেন কোকো পাউডারগুলো একটু চাকা চাকা, এগুলোকে আমি একটা চামচ দিয়ে ভেঙে আবারও চেলে নিচ্ছি। কোকো পাউডারটাকে আমি খুব ভালো মতো চেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চকলেট। এরপর সবগুলো উপকরণ আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোকো পাউডারটাকে চামচ অথবা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে একটু সময় বেশি লাগে। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব তাড়াতাড়ি কোকো পাউডারটাকে মিশিয়ে নিতে পারেন। তো আমি কোকো পাউডারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম আছে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে প্যানের মধ্যে লেগে যেতে পারে। আমি অনবরত নেড়ে 3-4 মিনিটের মতো এগুলোকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো এরকম ঘনতে চলে এসেছে। এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। মিশ্রণটা কিন্তু নেড়েচেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম থাকা অবস্থায় এগুলো ক্রিমের সাথে কোনোভাবে অ্যাড করা যাবে না। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নেব মিডিয়াম স্পিডে রেখে প্রায় 3 মিনিটের মতো। আমি কিন্তু ক্রিমের মধ্যে কোনো প্রকার চিনি বা কনডেন্স মিল্ক অ্যাড করি, তবে আপনারা যদি চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে চান তাহলে আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার অথবা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। এরপর ক্রিমটাকে আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে চকলেটের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এরপর আমি আবারও সব কিছুকে একসাথে বিট করে নেব 2 মিনিটের মতো। আমি আবারও ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ক্রিমটা একদম ফ্লাপি হয়ে গেছে আর আমার বাটিটাও একদম ফুল হয়ে গেছে। ক্রিমটাকে আমি আবারও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে ফ্লেভার অ্যাড করব। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, তবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চকলেট এসেন্স। দিয়ে আমি আবারও সব কিছুকে একসঙ্গে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ক্রিমের কনসিস্টেন্সিটা ঠিক এরকম। দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরির জন্য ক্রিমটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে আইসক্রিমটা পারফেক্ট হবে না। এরপর আমি ক্রিমটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ ক্রিমটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে আইসক্রিমটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। ফিরে আসছি আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা পর। মাশাআল্লাহ, আমার আইসক্রিমটা একদম দোকানের আইসক্রিমের মতো পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে। এরপর আমি আইসক্রিমটি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম স্বাস্থ্যসম্মত আইসক্রিম যদি নিজের হাতে ঘরে তৈরি করা হয় তাহলে দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো দরকারই হবে না। এভাবে আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবেন। সব শেষে আমি আইসক্রিমটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এর উপর আমি কিছুটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।